আসছে দেন আপে গেছে, এইভাবে ড্র হবে। বুঝতে পারছি কিনা আমি জানি না, একবার হয়তো বুঝবেন না, একটু ক্রিটিক্যাল আছে, আপনি বারবার ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তো এখন আসেন যে ভ্যালিড, এটা যেহেতু আমাদের ইনভ্যালিড পুলব্যাক হয়েছে, তাহলে ভ্যালিড কখন হয় সেটা আমরা দেখি, ঠিক আছে? ভ্যালিড কখন হয় আমরা সেটা এখন দেখি। ওকে, তো এখন আসেন যে এই যে রেড ক্যান্ডেলটা আমাদের আছে, এই যে বড়, তো এখন এটা কিন্তু আমাদের ক্যান্ডেলের সিকোয়েন্সটা ঠিক আছে। এখন আমরা যদি এইরকম দেখি যে প্রথমে ছোট, তারপরে হচ্ছে একবারে বড়, তারপরে হচ্ছে আবার ছোট, তো এটা কি এটার মতো হইলো? এটা তেমন তার একটা সিকুয়েন্স বজায় রাখছে, প্রথমে বড় তারপরে ছোট, তারপরে একবারে মানে বড়, হ্যাঁ প্রথমে ছোট তারপরে বড় তারপরে বড়। তো এইখানে কিন্তু এই সিকুয়েন্সটা ধরে রাখতে পারে নাই, বুঝতে পারছি? যদি এরকম হইতো, একটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক রেঞ্জ, সেটা হলো আমরা প্রথম ক্লাসেই শিখছি যে কোন ক্যান্ডেলটা কোথায় শক্তিশালী, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা ক্যান্ডেলের একটা সিকুয়েন্স থাকে, একটা করে ক্যান্ডেলে 5টা করে লেভেল থাকে, এগুলাকে বলা হয় কি লেভেল, কি, ই, ওয়াই, এল, এ, ভি, ই, এল। ওকে, এগুলাকে বলা হয় কি লেভেল। তো এখন এই যে 3টা ক্যান্ডেল আছে, এইখানে আমাদের ফার্স্ট অফ অল ক্যান্ডেলিস্টিক রেঞ্জ বুঝতে হবে, যে এখানে ক্যান্ডেল গুলা কতটা শক্তিশালী নাকি কতটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমাদের প্রতিদিনের ধারাবাহিক আজকের 3 নাম্বার ক্লাস আমরা শেষ করেছি, আজকে আমাদের 4 নাম্বার ভিডিও। তো এই 4 নাম্বার ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে প্রিভিয়াস যে 3টা ক্লাস হয়েছে, এই ক্লাসে যে স্ট্র্যাটেজি গুলো শেখানো হয়েছে, এই স্ট্র্যাটেজির উপর বেস করে আমরা সরাসরি লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করব, এই বিষয়টা আজকের ভিডিওতে হচ্ছে দেখানো হবে, ঠিক আছে? তো আমরা সরাসরি এখন আমাদের হোয়াইট বোর্ডে চলে যাই। ওকে, তো এখন আমরা প্রথম দিন শিখছি কি ক্যান্ডেলস্টিক রেঞ্জ এবং ফরমেশন, দ্বিতীয় দিন শিখছি হচ্ছে আমরা বায়ার্স অ্যান্ড সেলার জোন। ওকে, বায়ার্স অ্যান্ড সেলার জোন। এবং তৃতীয় দিন শিখছি হচ্ছে আমরা আমাদের যে লেভেলগুলো আছে সেই লেভেলগুলা, অর্থাৎ লেভেলে আমরা কিভাবে কনফার্মেশন নিব, এই বিষয়গুলা, ঠিক আছে? তো এখন আমরা এখন মার্কেট স্ট্রাকচার, যেহেতু আমাদের তৃতীয়তম ক্লাস ছিল, তো এই মার্কেট স্ট্রাকচারের উপর বেস করে আমরা আজকের এই পুলব্যাক নিয়ে দেন মার্কেটে আমরা এন্ট্রি নিব। ওকে, তো প্রথমেই আমি প্রিভিয়াস ক্লাসের একটু রিভিউ করতে চাই, সেটা হলো যে আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি হচ্ছে মার্কেট স্ট্রাকচার, যে মার্কেট যদি আপ ট্রেন্ড হয় তাহলে মার্কেট কি ক্রিয়েট করবে, হায়ার হাই ক্রিয়েট করবে, ঠিক আছে? যদি মার্কেট ডাউন ট্রেন্ড হয় তাহলে মার্কেট কি ক্রিয়েট করবে, লোয়ার লো ক্রিয়েট করবে। ওকে, তো এখন এই যে মার্কেট আপ ট্রেন্ডে হায়ার হাই ক্রিয়েট করলো এবং ডাউন ট্রেন্ডে মার্কেট লোয়ার লো ক্রিয়েট করলো, তো এই জায়গাটা অ্যাকচুয়ালি পুল ব্যাক কোথায়, এই জিনিসটা বুঝতে হবে। পুল ব্যাক, হোয়াট ইজ পুল ব্যাক? পুল ব্যাক কি? পুল ব্যাক হচ্ছে কোনো একটা ট্রেন্ডিং মার্কেটে যদি আপ ট্রেন্ড হয়, তো এই আপ ট্রেন্ড মার্কেটে যদি আমাদের সেলার্সরা মার্কেটকে ডাউনে নিয়ে আসে, যেটুকু জায়গা ডাউনে নিয়ে আসবে এইটুকু জায়গাটাকে আমরা বলবো কি, পুল ব্যাক। তো আমরা যদি দেখি এটা কিন্তু আমাদের একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, তো এই আপ ট্রেন্ড মার্কেটে এই যে দেখেন, এই যে জায়গাটুকু সেলার্সরা মার্কেট ডাউনে আনছে, এই যে জায়গাটুকু সেলার্সরা মার্কেট ডাউনে আনছে, এই যে জায়গাটুকু সেলার্সরা মার্কেট ডাউনে আনছে, এই জায়গাটুকুকে আমরা বলবো হচ্ছে কি, পুল ব্যাক। কি বলবো আমরা? পুল ব্যাক, পি, ইউ, ডাবল এল, বি, এ, সি, কে। ওকে, এই জায়গাটাকে আমরা বলবো কি, পুল ব্যাক। তো এখন এটা তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে গেল, এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের কোনটা পুল ব্যাক হবে? ওই সেম জিনিস, মার্কেট এইভাবে যখন নিচের দিকে যাবে, ঠিক আছে? তো এই যে ডাউন ট্রেন্ড মার্কেটে আমাদের বা যেইটুকু জায়গা বায়ার্সরা মার্কেটকে আপ নিয়ে যাবে, এই যে এইটুকু জায়গা আপ নিয়ে গেছে, এইটুকু জায়গা আপ নিয়ে গেছে, তো এই জায়গাটুকুই হবে আমাদের জন্য কি, পুলব্যাক। তো আশা করি পুলব্যাক কি এইটা খুব ইজিলি বুঝে গেছেন, ঠিক আছে? এখন আসেন, এই পুলব্যাক হয় আমাদের দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার, ঠিক আছে? একটাকে বলে হচ্ছে ভ্যালিড পুলব্যাক, আর একটাকে বলে হচ্ছে কি, ইনভ্যালিড পুলব্যাক। একটাকে কি বলে? ভি, এ, এল, আই, ডি, ভ্যালিড পুলব্যাক। ওকে, পি, ইউ, ডবল এল, বি, এ, সি, কে। একটাকে বলে আমাদের ভ্যালিড পুলব্যাক, আর একটা হবে আমাদের ইনভ্যালিড পুলব্যাক। ওকে,
INVALI, ইনভ্যালিড। ও সরি, বানান ভুল হয়েছে, ই হবে সামনে। ইনভ্যালিড আর একটা হচ্ছে, উফ, বানানটা ভুল হয়েছে, যাই হোক তোমরা বুঝে নিয়েন ভাই, হ্যাঁ। ইনভ্যালিড ফুল ব্যাক, ওকে। PULLBACK, ওকে। তো এটা হচ্ছে আমাদের, দুইটা হচ্ছে আমাদের ভ্যালিড এবং ইনভ্যালিড পুলব্যাক, ওকে। এক সেকেন্ড, আমি এটা একটু সমান করে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো এখন আসেন, ভ্যালিড ইনভ্যালিড পুলব্যাক আমরা কিভাবে বুঝবো। তো ভ্যালিড পুলব্যাক যদি আমি বুঝাইতে যাই, তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের একটা বায়ার্সের ক্যান্ডেল। তো এই বায়ার্সের ক্যান্ডেলটা, আচ্ছা, এই বায়ার্সের ক্যান্ডেলে আমাদের কি আছে, রিজেকশন আছে, ওকে। প্রিভিয়াসলি আমাদের ধরেন আরো দুই তিনটা বুলিশ ক্যান্ডেল আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বায়ার্সের একটা সিঙ্গেল মুভ, একটা মোমেন্টাম, ঠিক আছে। তো এই মোমেন্টামের মধ্যে আমরা যদি দেখি যে এইখানে সেলার্স এসে পুল ব্যাক দেয়, হ্যাঁ, এই জায়গাতে সেলার্স এসে কি করে, পুল ব্যাক দেয়, তাহলে এখন দেখেন এই জায়গাতে আমাদের সেলার্স আসলো মার্কেটে, সেলার্স আসার পর দেন এই জায়গা থেকে আমার মার্কেটে আবার বায়ার্স এন্ট্রি হয়ে গেল, তাহলে মার্কেট এই লেভেলটাকে যথারীতি ভেঙে ফেললো। তাহলে আমাদের মার্কেটে কি ক্রিয়েট হইলো, প্রিভিয়াস ক্লাস অনুযায়ী আমরা অনায়াসে বুঝলাম কি, যে মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত গেল, এই যে এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত গেল, তার মানে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করলো। দিস ইজ দা আপ ট্রেন্ড, ওকে। তো এখন এই জায়গাতে আমাদের বুঝতে হবে যে এটা যেহেতু আমাদের কি, পুল ব্যাক, তাই না, এইটা হচ্ছে আমাদের পুল ব্যাক। তো এই পুল ব্যাকটা আমাদের এই ভ্যালিড পুল ব্যাক হলো নাকি ইনভ্যালিড পুল ব্যাক হলো হলো, এটা আমরা কিভাবে বুঝবো। এটাই আমি মূলত আপনাদেরকে বোঝাইতে চাইতেছি। সেটা হলো যে, যদি আপনারা দেখেন যে আপ ট্রেন্ড মার্কেটের যে পুল ব্যাকটা দিছে, এই পুল ব্যাকের সর্বশেষ এই গ্রিন মোমেন্টামের সর্বশেষ যে বুলিশ ক্যান্ডেলটা থাকবে, এর যদি আপার রিজেকশন থাকে, আপার রিজেকশনকেই ধরতে হবে। যদি ডাউনের রিজেকশন থাকে, ডাউনের রিজেকশনকেই ধরতে হবে, ওকে। তো এখন এইখানে রেড ক্যান্ডেল একটা, দুইটা, পাঁচটা, 10টা, 50টা থাক, ডাজ নট ম্যাটার। যদি এই একটা গ্রিন ক্যান্ডেলের ভিতরে 50টা রেড ক্যান্ডেলও হয়, এবং এই রেড ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং লো একটাকেও কি করতে পারে না, টাচ করতে না পারে, তাহলে এটা কোনোদিনও ভ্যালিড পুলব্যাক হবে না, ওকে। আর যদি এইটা ভ্যালিড পুলব্যাক না হয়, তাহলে এটাও আমাদের কি হবে না, কোনো লেভেল হবে না, এটাও আমাদের লেভেল হবে না। অর্থাৎ তখন মার্কেট এইখান থেকে এই পর্যন্ত অনলি সিঙ্গেল মুভি থাকবে, যে এটা শুধু বায়ার্স, এই রেড ক্যান্ডেলের কোনো ভ্যালু থাকবে না। যদি এরকম পুলব্যাক হয়, এটা কিন্তু ইনভ্যালিড পুলব্যাক হয়েছে, বুঝাইতে পারছি। আর যখন দেখবেন যে ভ্যালিড পুলব্যাক হবে, তখন এটাও আমাদের লেভেল হবে, এটাও আমাদের লেভেল হবে। মার্কেট এই পর্যন্ত যাবে, দেন ডাউনে আসছে, দেন আপে গেছে, এইভাবে ড্র হবে। বুঝাইতে পারছি কিনা আমি জানি না, একবার হয়তো বুঝবেন না, একটু ক্রিটিক্যাল আছে, আপনি বারবার ভিডিওটা কন্টিনিউ করবেন, ওকে। তো এখন আসেন যে ভ্যালিড, এটা যেহেতু আমাদের ইনভ্যালিড পুলব্যাক হয়েছে, তাহলে ভ্যালিড কখন হয় সেটা আমরা দেখি, ঠিক আছে। ভ্যালিড কখন হয় আমরা সেটা এখন দেখি, ওকে। তো এখন আসেন যে এই যে রেড ক্যান্ডেলটা আমাদের আছে, তো এই রেড ক্যান্ডেলটা যদি আমরা দেখি যে এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে নিয়ে যায়, ঠিক আছে। ফর এক্সাম্পল এটা আমাদের গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেলের লো পয়েন্ট, ওকে। এটা আমাদের গ্রিন ক্যান্ডেলের লো পয়েন্ট, দেন এইখান থেকে সেলার্স আসলো, সেলার্স আসলো, দেন এইখান থেকে সেলার্স আসলো, ওকে। এইখান থেকে সেলার্স আসলো, এখন দেখেন এখন পর্যন্ত কিন্তু এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে মার্কেট নিতে পারে নাই। যদি আমরা দেখি যে এই যে রিজেকশন দিয়ে এই গ্রিন ক্যান্ডেলের লোটাকে নিছে, দেন পরবর্তীতে আমাদের মার্কেটে এইখান থেকে যদি বায়ার্স মার্কেটকে কি করে, আপে নিয়ে যায়, তো দিস ইজ দা ভ্যালিড পুলব্যাক, দিস ইজ দা ভ্যালিড পুলব্যাক, ঠিক আছে। অর্থাৎ এইখান থেকে মার্কেট এই পর্যন্ত গেল, দেন ডাউনে আসলো, এই যে ভ্যালিড পুলব্যাক হয়েছে। কিভাবে বুঝলাম ভ্যালিড পুলব্যাক, যেহেতু এই গ্রিন ক্যান্ডেলের রিজেকশন আছে, তাই রিজেকশনের লোটাকে নিচ্ছে। যদি রিজেকশন না থাকে, শুধু বডি থাকতো, তাহলে এই বডিটাকেও যদি এই রেড ক্যান্ডেল নেয়, তাহলে আমাদের কি হয়ে যাবে, ভ্যালিড পুলব্যাক হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট আপ চলে গেল, দেন এটা আমাদের ভ্যালিড পুলব্যাক, এটাও হবে আমাদের লেভেল, এটাও হবে আমাদের লেভেল। পরবর্তীতে এই লেভেলগুলো আমাদের কাজে লাগবে, ঠিক আছে। মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে গেলে আপনাকে এই পুলব্যাক বুঝতেই হবে, এটার মানে কি বলবো, গুরুত্ব অপরিসীম, ওকে।
তো এখন আসেন, এটা আমাদের একটা সিস্টেম গেল, এটা আরো একটা সিস্টেম আছে, এটা আমি একটু পরে বুঝাইতেছি, ওকে। তো এটা গেল আমাদের ভ্যালিড এবং ইনভ্যালিড পুলব্যাক আপ ট্রেন্ডের ক্ষেত্রে। কোন ট্রেন্ডের ক্ষেত্রে? আপ ট্রেন্ডের ক্ষেত্রে। এখন আসেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ভ্যালিড এবং ইনভ্যালিড পুলব্যাক আমরা কিভাবে ধরবো। আপনারা জানেন যে একটা জিনিস বুঝলে আর একটা জিনিস অনায়াসেই তার বিপরীত হয়। হ্যাঁ, তো সেলার্স এর ক্ষেত্রে মার্কেট ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, দেন এটা আমাদের একটা সেলার্স মোমেন্টাম। তো এই রেড ক্যান্ডেলের পরে দেন আমাদের একটা কি আসলো, মার্কেটে পুল ব্যাক আসলো। তো এই পুল ব্যাকটা আমাদের এখন পর্যন্ত কিন্তু কি, ইনভ্যালিড পুল ব্যাক। কারণ এখন পর্যন্ত এই যে রেড ক্যান্ডেলের হাই আছে, এই হাইটাকে এই গ্রিন ক্যান্ডেল নিতে পারছে? পারে নাই। যদি না নিয়ে এইখান থেকে মার্কেট ডাউনে আসে, কথা বোঝেন ভালো করে, এইখান থেকে মার্কেট ডাউনে আসে, তাহলে এটা কিন্তু কোনো দিনই ভ্যালিড পুলব্যাক হবে না এবং মার্কেট স্ট্রাকচার এইখানে এইভাবে ড্র করা যাবে না। তাহলে এটা ভুল হবে, ওকে। তো আপনাদের তখন এটা অনলি সিঙ্গেল মুভ থাকবে। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, যদি না বোঝেন কমেন্ট করবেন, আমাকে টেলিগ্রামে ডিরেক্ট কল করবেন, ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন। বুঝতে পারছেন? আমি ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা নাই। তো এখন আসেন, এটা কখন তাহলে ভ্যালিড পুলব্যাক হবে? এখনো তো ভ্যালিড হয় নাই। তখনই এটা ভ্যালিড পুলব্যাক হবে যখন আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের হাই পয়েন্টটাকে নিয়ে আসবে, ওকে। এই যে দেখেন, নিয়ে আসছে, দেন এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে গেছে। এখন এই রেড ক্যান্ডেলের ভিতরে তো তিনটাও গ্রিন ক্যান্ডেল থাকতে পারে, হয়তো এটা আপনাদের কোশ্চিন, ভাই তিনটা থাকুক, পাঁচটা থাকুক, দশটা থাকুক, যদি এই রেড ক্যান্ডেলের হাইটাকে নিয়ে না আসে, ওইটা কোনোদিনই ভ্যালিড পুলব্যাক হবে না। বুঝাইতে পারছি? ওইটা কোনোদিনও ভ্যালিড পুলব্যাক হবে না, ওকে। তো এখন আসেন এই ভ্যালিড এবং ইনভ্যালিড পুলব্যাকের সাথে আমরা মার্কেট স্ট্রাকচারের সাথে কিভাবে এন্ট্রি নিব সেই বিষয়টা আমরা শিখি, ওকে। তো এখন ধরেন, যদি আমরা দেখি মার্কেট আমাদের কোন ট্রেন্ড, আপ ট্রেন্ড, ওকে, মার্কেট আমাদের আপ ট্রেন্ড, তাহলে এই আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনাকে জাস্ট দুই থেকে তিনটা জিনিস একটু কনফার্মেশন নিতে হবে। সেটা হলো যে যখন এই পুল ব্যাকটা দিবে, তখন দেখবেন যে এই পুল ব্যাকটা আমাদের জন্য ভ্যালিড নাকি ইনভ্যালিড পুল ব্যাক। যদি দেখি আমরা ভ্যালিড, তো এটা কিন্তু আমাদের অলরেডি কি হয়ে গেছে, ভ্যালিড হয়ে গেছে। কেন? এই রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের লোটাকে নিয়ে নিছে, অলরেডি মার্কেটে ভ্যালিড পুল ব্যাক এসে গেছে। তো এখন ধরেন এইখান থেকে আমাদের এগিন মার্কেটে বায়ার্স এন্ট্রি হয়ে মার্কেটকে কি করলো, আপের দিকে নিয়ে গেল, ওকে। মার্কেটকে আপের দিকে বায়ার্সরা নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে আমরা এখন দেখলাম কি, যে এইটা ছিল আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। তো এই ভ্যালিড পুলব্যাকটা যেহেতু আমাদের ভ্যালিড হয়ে গেছে, তাহলে যখন মার্কেট এই হাই পয়েন্টটাকে এখানে ব্রেক করলো, তো এটাকে আমাদের জন্য লেভেল না? অবশ্যই একটা সাপোর্ট লেভেল। কেন সাপোর্ট হইলো? আমরা জানি কি, মার্কেট যখন একটা সাপোর্ট লেভেলকে ভেঙে উপরের দিকে যায়, তখন এই সাপোর্ট লেভেলটা আমাদের একটা রেসিস্ট্যান্ট লেভেলকে ভেঙে মার্কেট উপরের দিকে যায়, তখন এই রেসিস্ট্যান্ট লেভেলটা আমাদের কি হয়, সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে। আবার আমরা যদি দেখি যে মার্কেট কোনো একটা সাপোর্ট লেভেলকে সেলার্সরা ভেঙে নিচের দিকে নিয়ে যায়, তাহলে সেই লেভেলটা আমাদের জন্য কি হয়, পরবর্তীতে রেসিস্ট্যান্ট হয়ে যায়, ওকে। তো যেটাকে ভাঙে, যদি সাপোর্টকে ভেঙে নিচে যায় তাহলে সেটা রেসিস্ট্যান্ট হয়, আর রেসিস্ট্যান্টকে ভেঙে যদি উপরে যায় মার্কেট, তাহলে সেটা আমাদের জন্য কি হয়, সাপোর্ট লেভেল হয়। যেহেতু এটা আমাদের প্রিভিয়াসলি একটা ছিল কি, রেসিস্ট্যান্ট লেভেল, পরবর্তীতে মার্কেট যখন বায়ার্সরা এই লেভেলটাকে ভেঙে উপরে গেল, অর্থাৎ হায়ার হাই ক্রিয়েট করলো, তো তখন কিন্তু এটা আমাদের সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। আবার একই সাথে এই যে নিচের যে একটা নতুন লেভেল, লোয়ার হাই লেভেল, হ্যাঁ, এই যে জোনটা, এই জোনটা আমাদের জন্য একই সাথে কি হবে, অর্ডার ফ্লো। কি হবে? ও ই আর ডি ই আর, অর্ডার, অর্ডার ফ্লো, ওকে। এটা হবে আমাদের জন্য কি, অর্ডার ফ্লো। এটা বানানটা একটু ঠিক করে দে, ওকে, ওয়েট, ওকে। এটা আমাদের জন্য হবে কি, অর্ডার ফ্লো, ওকে। FLOW, এটা হবে আমাদের জন্য একটা অর্ডার ফ্লো। এই সম্পূর্ণ হোল্ড জোনটাই হবে আমাদের জন্য একটা অর্ডার ফ্লো। তো এখন আসেন এই অর্ডার ফ্লোতে আমরা এই ট্রেডটা করব কিভাবে। যদি আমরা দেখি যে মার্কেট পরবর্তীতে এইখানে এই লেভেলে আসতেছে, এই লেভেলে আসতেছে, তো এই লেভেল থেকে যদি দেখি যে রিজেকশন নিয়ে গেল, কথা বোঝেন, এই অর্ডার ফ্লো থেকে মার্কেট রিজেকশন নিয়ে গেল, ঠিক আছে। তো পরবর্তীতে যদি আমরা দেখি যে এটা একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা নেক্সট ক্যান্ডেল কি করব,
বাইয়ের জন্য এন্ট্রি নিব, বুঝাইতে পারছি? যদি আমরা দেখি এই লেভেলে এসে রাইট ক্লোজ দেয়, তাও আমরা এই ক্যান্ডেলের জন্য আপে ট্রেড নিতে পারবো। যদি আমরা দেখি যে এই জায়গা থেকে কি করে, এই অর্ডার ফ্লো এই সম্পূর্ণ জোনটা থেকে আমাদের মার্কেট কি করে, রিজেকশন নিয়ে যায়, তাহলে আমরা এই ক্যান্ডেলের জন্য একটা বাই এন্ট্রি নিতে পারবো, বুঝাইতে পারছি? এটা গেল আপনাদের অর্ডার ফ্লো থেকে ট্রেডিং সিস্টেম। এখন আসেন, এই যে জায়গাটাতে যে আমরা ট্রেড নিব, এটাতে কেন ট্রেড নিব, এখানে আমাদের কি কি কনফার্মেশন লাগবে, তাই না? তো এইখানে কনফার্মেশন যদি আপনাদের লাগে, তার মধ্যে একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক রেঞ্জ। সেটা হলো আমরা প্রথম ক্লাসেই শিখছি যে কোন ক্যান্ডেলটা কোথায় শক্তিশালী, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা ক্যান্ডেলের একটা সিকোয়েন্স থাকে, একটা করে ক্যান্ডেলে 5টা করে লেভেল থাকে, এগুলাকে বলা হয় কি লেভেল, কি, ই, ওয়াই, এল, এ, ভি, ই, এল, ওকে, এগুলাকে বলা হয় কি লেভেল। তো এখন এই যে 3টা ক্যান্ডেল আছে, এইখানে আমাদের ফার্স্ট অফ অল ক্যান্ডেলস্টিক রেঞ্জ বুঝতে হবে, যে এখানে ক্যান্ডেল গুলা কতটা শক্তিশালী নাকি কতটা উইক। তাহলে আমরা যদি আমরা যদি দেখি যে এইখানে 2টা ক্যান্ডেল স্টক হলেও বায়ার্সের যে জোন আছে, অর্থাৎ এইখানে যে আমাদের অর্ডার ফ্লো আছে, ঠিক আছে, প্রিভিয়াস যে একটা লেভেল আছে, এই লেভেলে আস্তে আস্তে সেলার্স কি হয়ে গেছে, উইক হয়ে গেছে, কারণ আমাদের সেলার্সের ক্ষেত্রে এটা একটা উইক ক্যান্ডেল, তাই না? তাহলে এটাও আমাদের একটা কনফার্মেশন, আমরা প্রথম ক্লাসে শিখছি। তো এখন আসেন, আজকে আর আর দুই একটা আপনাদেরকে কনফার্মেশন শিখাই, হ্যাঁ, যেগুলো আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হলো যে ক্যান্ডেলের সিকোয়েন্স আপনারা কিভাবে বুঝবেন। ক্যান্ডেলের সিকোয়েন্সটা বোঝার জন্য আপনাদের ক্যান্ডেলিস্টিক রেঞ্জটাই বুঝতে হয়, ঠিক আছে? যেমন ধরেন এইখানে আমাদের বায়ার্সের একটা ক্যান্ডেল আসলো, তো এই ক্যান্ডেলটার থেকে এই ক্যান্ডেলটা কি একটু বড়, রাইট? এবং আমরা যদি দেখি যে এইখানে তার থেকেও এই ক্যান্ডেলটা বড়, তার মানে এটা কি বুঝলাম, যে এইখানে ক্যান্ডেলের সিকোয়েন্স ঠিক আছে, ছোট, এইখানে একটু বড়, তার থেকে এটা আরেকটু বড়, তাই না? আচ্ছা, এটা আমি আরেকটু বড় করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বড়। তো এখন এটা কিন্তু আমাদের ক্যান্ডেলের সিকোয়েন্সটা ঠিক আছে। এখন আমরা যদি এইরকম দেখি, যে প্রথমে ছোট, তারপরে হচ্ছে একবারে বড়, তারপরে হচ্ছে আবার ছোট, তো এটা কি এটার মতো হইলো? এটা তেমন তার একটা সিকোয়েন্স বজায় রাখছে, প্রথমে বড় তারপরে ছোট, তারপরে একবারে মানে বড়, হ্যাঁ, প্রথমে ছোট তারপরে বড় তারপরে বড়। তো এইখানে কিন্তু এই সিকোয়েন্সটা ধরে রাখতে পারে নাই, বুঝতে পারছি? যদি এরকম হইতো যে প্রথমে বড়, তারপরে মিডিয়াম, ঠিক আছে, তারপরে ছোট, এটাও কিন্তু আমাদের ক্যান্ডেলের সিকোয়েন্সটা বজায় রাখবে, বুঝতে পারছি? যদি এরকম হয় যে বড়র পরে ছোট, ছোটর পরে বড়, তখন কিন্তু সিকোয়েন্সটা ভেঙে যাবে, বুঝতে পারছি? তো এখানে দেখেন, লেভেলে আস্তে আস্তেই কিন্তু সিকোয়েন্স ভেঙে ফেলছে, তার মানে সেলার্স তাদের শক্তিটা হারিয়ে ফেলছে। তো এইভাবেই মূলত আপনারা কনফার্মেশন নিয়ে এই লেভেলগুলোতে এন্ট্রি নেবেন, বুঝাইতে পারছি? যদি এটা এখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তাহলে মার্কেট যখন এইভাবে লোয়ার লো ক্রিয়েট করবে, এটা যদি আমাদের ভ্যালিড পুলব্যাক হয়, ঠিক আছে, এটা আমাদের একটা অর্ডার ফ্লো, দেন এইখান থেকে আমাদের বায়ার্সরা যখন মার্কেটের উপরের দিকে যাবে, এইখানে আমাদের যদি কনফার্মেশন গুলা মেলে এই জায়গাতে, ঠিক আছে, তখন আমরা কি করব, 1 মিনিটের জন্য এই জায়গাগুলো থেকে কি করব, এইখানে যখন আমাদের বায়ার্স গিয়ে রিজেকশন নিবে বা উইক হবে, আমরা যে আমাদের কনফার্মেশন আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি, টাইম ফ্রেম কি পরিমাণ সময় নিতেছে, এই কনফার্মেশন গুলা যখন আমরা পাবো, তখন এইখানে আমরা ডাউনের দিকে এন্ট্রি নিব। আশা করি আমি মার্কেট স্ট্রাকচারের সাথে যে আমাদের অর্ডার ফ্লো থাকে, এটাকে আমরা কি বলবো, অর্ডার ফ্লো, এই অর্ডার ফ্লো থেকে মার্কেট যদি কখনো রিজেকশন নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারবো। এবং এইখানে মার্কেট যাইতে যেতে তার সিকোয়েন্স যদি ভেঙে ফেলে, অথবা টাইম কি পরিমাণ লাগতেছে সেটা যদি আমাদের পক্ষে থাকে, আমরা প্রিভিয়াস ক্লাসে এগুলো আলোচনা করছি, আশা করি এত বেশি বোঝা লাগবে না। তো এন্ট্রি সিস্টেমগুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকু। এই এতটুকু ক্লাসের মধ্যে যতটুকু বিষয় শেখানো হয়েছে, এর উপরে আপনারা প্রতিদিন মিনিমাম 2 থেকে 3টা করে ট্রেড নেবেন, এবং যদি সম্ভব হয় তাহলে আমাকে ওই ট্রেডের স্ক্রিনশট গুলো আপনারা আমাকে পাঠাবেন। আমি তারপরেও লাইভ মার্কেটে গিয়ে 2 একটা এক্সাম্পল দেই, বেশি কিছু দিব না। দেখেন, এটা আমাদের একটা কি, ইউরো জেপিওয়াই এর একটা লাইভ মার্কেট চলতেছে, এটা একটা আমাদের রিয়েল মার্কেট, তাই না? তো এইখানেও যদি আমরা দেখি, তো এই জায়গাতে আমাদের মার্কেট কি করছে, লোয়ার লো ক্রিয়েট করছে, তার মানে এটা আমাদের জন্য কি একটা লেভেল, ঠিক আছে? দেন এইখান থেকে মার্কেট আবার উপরে গেল, ডাউনে গেল, এটা আমাদের জন্য একটা লেভেল। তো দেখেন, এই লেভেলে কি এটা ওয়ার্ক করে নাই? এই ক্যান্ডেলে কি আমরা ডাউনে ট্রেড পাই নাই? অবশ্যই পাইছি, কারণ এইখানে 3টে ক্যান্ডেল গেছে এবং ক্যান্ডেলের সিকুয়েন্স টিকুয়েন্স সব ভাঙে গেছে।
এবং কনফার্মেশনও পাইছি, এটা আমাদের একটা অর্ডার ফ্লো। তো যেইখানে আপনার স্ট্র্যাটেজি মিলবে আপনি সেইখানে ট্রেড নেন। এই যে দেখেন এইখানে মেলে নাই, এইখানে আপনার ট্রেড নেওয়ার দরকার আছে? দরকার নাই। এইখানে মেলে নাই, আপনার ট্রেড নেওয়ার দরকার আছে? এই যে দেখেন এইখানে লেভেল ব্রেক করে ফেলছে, এখানে কি আপনার ট্রেড নেওয়া যাবে? না। লেভেলে রাইট ক্লোজ দিতে হবে, অথবা লেভেল থেকে কি করতে হবে, রিজেকশন নিয়ে নিচের দিকে আসতে হবে। বুঝতে পারছি? তো যাই হোক, এই এক্সাম্পল আপনারাই আমাকে দিবেন, এগুলা দিয়ে আমি আসলে ভিডিও লং করতে চাই না। তো আজকের ভিডিও মূলত এতটুকু। আমি আবার আগামীকাল আপনাদের জন্য নিউ ভিডিওটা মানে পরবর্তী ক্লাস আপলোড দিব। তো আপনারা অবশ্যই অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আমাদের ফ্যামিলিতে জয়েন করবেন। যদি কোনো কোয়েশ্চিন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা টেলিগ্রামে জয়েন করে আমাকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখানে ইচ্ছা। যদি আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে এগুলো আপনাদের আরো অ্যাডভান্স বিষয় নিয়ে আসবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওগুলা মানে বাড়িতে নোট করবেন এবং চেষ্টা করবেন মাথায় রাখার জন্য। মার্কেটে গিয়ে আবোল তাবোল ভাবে মানে ইয়ে করা যাবে না। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি।